নবীকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, মুমিন আমি বলবো কি করে? আল্লাহর নবী বলেন, ইদা সাররাকা হাসানাতুকা ওয়াসাআকা সাইয়্যাতুকা ফাহুয়া মুমিন। তোমার যখন ভালো কাজ করো আনন্দ দেবে যে আমার ভালো কাছে ভালো কাজ করে আমার আনন্দ লাগে, আমি সুখ পাই। আর অন্যায় কাজ দেখলে তোমার কষ্ট লাগবে, জালেমদের কথা বললে তোমার কাছে কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ভিতরে ঈমান আছে। সুতরাং আজ আপনি ঈমান আছে কিনা কাবাতের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না, নিজের কাছে জিজ্ঞাসা করেন। ভালো কাজ দেখলে ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে, বুঝলেন আপনার সিলা হলো ঈমান আছে। আর যদি ভালো কাজ দেখলে আপনার রাগ হয়, অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে, আপনি হজ করতে পারেন, দরবেশের মতো আপনার ঈমান নেই। আমি সর্বসানে হজে গিয়েছিলাম, ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে, ওই টাওয়ারে আছে। এই যে এবারও গিয়েছিলাম আমরা, সব দরবেশ নাকি ওখানে আছে, এবার সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে, মানে কাবার বাংলাদেশ সবচেয়ে বেশি টাকা আত্মসাৎ করেছে 32,000 কোটির উপরে, একটু না 29,000 টাকা কোটি টাকা উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে। কেউ কেউ বলেছে 32,000। আর ওই শয়তানের এক ব্যাংকে টাকা আছে বাইরের দেশে 36,000 কোটি টাকা। টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায়, আর একটা পদ্মা সেতু বানানো হবে। যারা খালি চিল্লা করে নিজের টাকায় পদ্মা সেতু, কিন্তু বড় টাকা, টাকাগুলো সব এই ঘরে আত্মসাৎ করে বাইরে পাঠিয়েছে, বেগম বানিয়েছে। আর এদিকে বলে একটা সেতু বানাতে পারে, এখন 4-5টা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তানদের। ডক্টর মোহাম্মদ ইউনূস শাহ সারা দায়িত্বে আছেন, আরো কঠোর হওয়া লাগে। এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাছে লাগে। এই রাস্তাতে আসা যাচ্ছে না, এই রাস্তা তো সময় সোহানা হওয়া লাগে। পালিয়েছে এই যশোর, কেশবপুর, মনিরামপুর, সহসারা, অনেকেই পালিয়েছে। টাকা পয়সা করে এখন রাস্তায় খাওয়া, রাস্তায় মানুষ আমাদের গাড়ি আসতে পারে, আমি মোটরসাইকেল আসলাম। আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু যাত্রাটা কিনতে চাচ্ছে না শুধু মুমিনকে, এটা আমরা মুমিন হতে চাই। আপনি দেখবেন আপনি মুমিন আছে কিনা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে। প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে, যেটা আপনি দিয়ে কিনবেন তার 1 নম্বরে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। জান কিনতে দেন আল্লাহ, যে আল্লাহ পাক নিজে এখানে ক্রেতা, অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন, পচা অবৈধ নাপাক এরকম জিনিস কিনবেন না। এটা আমাদের জীবন যেন নাপাক হয়ে না যায়, জালেমের মতো আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায়, আমাদের জীবন যেন উল্টাপাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায়, পচে না যায়। পাক পবিত্র কাঁচা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই। জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে 2টা পদ্ধতি আছে। 1 নম্বরে তার জীবনে কোরআন থাকা লাগবে, 2 নম্বরে তার জীবনটা রাসূলের পাবন্দী হওয়া লাগবে। 2 নম্বরে আমওয়ালাহুম, তার মাল আল্লাহ কিনতে চায়। মাল মানে এটা বানিয়েছে আবুল কালাম, কি নাম তার? কামাল। আবুল কালাম তো কবরে, আবুল বারাক কামাল মান। আমার আল্লাহ যেটা জানিয়েছেন মালের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসীরে 5 প্রকার। এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতামিদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবী বলেন পৃথিবীর সবকিছুই সম্পদ, এদের উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেককার আল্লাহর নামে মানুষ। মেহমান আল্লাহ হওয়ার জন্য শুধু বোরকা পরা, নামাজ পড়া শেষ না, পারিবারিক জীবনে তাদের আচরণ হবে মা ফাতিমাতুজ জোহরার মতো, হযরতে খাদিজা বিনতে খুওয়াইলিদের মতো। 6 জন নারীর জীবনে দিয়ে একটা বই লিখেছিলাম যেখানে থাকবে যে আপনাদের আদর্শ হওয়া লাগবে। যদি উত্তম নারী হতে চান, নবীজির ভাষায় যেটা উত্তম সম্পদ, তাহলে এই 6 জন নারীকে অনুসরণ করা লাগবে। মা বোনেরা যারা এসেছেন, পারিবারিক জীবনে হাজারো অশান্তির মূল কারণ মেয়েদের ছোট মনের কারণে। মনটা যদি একটু উগার করে, পরিবার জীবন, পারিবারিক জীবনটা আমাদের একজনের জান্নাত হয়ে যাবে। এবং যারা দায়িত্ব পালন করে পুরুষেরা, তাদের সাপোর্ট পাওয়ার জন্য মেয়েদের ভূমিকা পারিবারিক
আপনাদের একটা টাকা হলেও যেন করান প্রচারে থাকে, তাহলে এই টাকা হিসাব আমার কাছে আর দেওয়া লাগবে না। এই জন্য আপনাদের সাহায্য যেহেতু থাকছে, আপনাদের উচিত 2-5টা টাকা এখানে দেওয়া। যারা যাচ্ছে অবশ্যই তাদের কাছে আপনার সর্বোচ্চটা দিয়ে দেন, একটু তাড়াতাড়ি করে। আমি বলছিলাম না সে বয়ের কথা স্টেজে আসে কয়েকটা এখান থেকে নিয়ে যায়, এসে কায়েম করে দিয়ে যাবে। বলেন অন্যান্য ধর্মের যারা আছেন অনেকে ভয় পাচ্ছে আমাদের কি হবে, কি হবে মানে আপনারা আরো আগে থাকবে। এই জুলুমের শিকার হয়েছে, এই জালেমানা মন্দির ভেঙে দৌড় দেন মুসলমান। সুতরাং এইটা হবে না যদি এইটা থাকে। তারা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন কোন হিন্দু দেবতাকে পর্যন্ত গালি দিবা না। যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ, মন্দির ভাঙা যায় হবে না। এটা আপনি কায়েম করে দেন এই দেশে। আপনি অন্য ধর্মের দায় কি, আপনি এটার পক্ষে আছেন, আপনিও নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। একটা শফিকুর রহমান আজকে ঘোষণা দিয়েছে, কোরআনে কারীম যদি সত্যি এই দেশে কায়েম হয়, মেরাজে উলামারা ধারণা করে, ধারণা একটাও থাকবে না, সবচাইতে বড় নিরাপদে থাকবে তারা। কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না, নিরাপদে থাকবেন আপনারা। এই জন্য ওই জায়গায় যদি সেটি হয়, 100 জনের 51 জন মানুষ লাগবে। 100 জনের কতজন? 51 জনের ভেতরে যদি কেউ আসে, ফিরিয়ে দেবে অবশ্যই আপনাকে চেষ্টা করা লাগবে। আপনি এইটার পক্ষে আছেন, কারণ এইটা যদি ওখানে যায় আপনি নিরাপদে থাকবেন মায়ের কোলে শিশুর মতো। আল্লামা হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ওনার এলাকায় যখন তাফসীর মাহফিলে যেতাম পিরোজপুরে, হিন্দুরা পর্যন্ত, আমি তো যেতাম ওই সময় বাসে অথবা এই পরিবহন মুসলমানের সময়, গাড়ি তো ছিল না, ওই সময় যে রিকশায় উঠতাম, ভ্যানে উঠতাম, হিন্দুরা জিজ্ঞাসা করে বলতো আমরা আসি এই মাওলানা থাকাকালীন মায়ের কোলে যেমন শিশু থাকে, কি করে হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে, অথচ দেশের বহু মুসলমান নামধারী জালেম এই আলেমের পাঠিয়ে অবৈধ বিচারপতি মালিক একজন, শাহরিয়ার কবির একজন, জাফর ইকবাল, মানুষ নামে কলঙ্ক না। আজকে এই শয়তানদের নামে লেখকের জন্য মামলা দিয়েছে, একটা দিলে হবে, এদের নামে 1000 করে মামলা দেওয়া লাগবে। বহু শয়তানি করেছে 17 বছর। ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সুমন তো মানুষের ভেতরে পড়ে। ওকাবাজ 3 তারিখ 2 তারিখ পর্যন্ত বলছিল জীবন গেল পালাবো না, 4 তারিখ পালাবো। কি শয়তান শয়তান, আর বাইরে যে লাইফ